মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো রবিবার, সকাল বাজে 11টা। আর আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, ঘরে কাজবাজ সেরে স্নান সেরে তারপরে ব্লগটা আজকে শুরু করলাম। তো রবিবারের দিনটা কি কি করছি দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর কোথাও স্কিপ করো না ব্লগটা। তো এখন তো স্নান সেরে আসলাম, এসে এখন কাপড় মেলে দিয়ে দেখি একটু কিছু বানাবো। আর মা ওদিকে ভাত আর ডাল একদিকে বসিয়ে দিয়েছে, তো ততক্ষণ ডালটা সিটি মারুক, ততক্ষণ আমি কাপড়গুলো মেলে দিই। তো দুটো চাউমিনের প্যাকেট রয়েছে, তো সেই দুটো বানাবো, তো দেখতে থাকো। তো চলে আসলাম কাপড়গুলোকে মেলে দেওয়ার জন্য। আর এই দিকের সাইডটা একটু তোমরা ইগনোর করো, কারণ অনেক জিনিসপত্র রয়েছে, দেখতেও খারাপ লাগছে। যাই হোক, আমাদের বাড়িটা যেহেতু ছোটো মোটো জায়গার মধ্যে, তো সেরকম মানে যেরকম জায়গা সেরকমভাবেই তোমাদেরকে থাকতে হবে, তো সেই জন্য এগুলোকে সাইড করে রাখা হয়েছে। এদিকে দিয়ে দিলাম বালিশ কি বলে ওটাকে, বিছানার চাদর আর আমার কুর্তিটা। আর এই দিকটাতে দিয়ে দিচ্ছি ছেলের জামা কাপড়গুলো। স্কুলে জামা রয়েছে দু সেট, আর এমনিতে তো পরার জামা ধুয়ে দিয়েছি। তো তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, মা এখানে পাট শাক বাছছে, আর এখানে আছে হলো লতি, কচুর লতি। কার কার ভালো লাগে কচুর লতি? কার কার ভালো লাগে না? লাগে না, কার কার ভালো লাগে না, আর কারা কারা জানো না এটার নাম কি আমাকে বলো। আরেকজন বদমাস এখানে দাঁড়ায় আছে, দেখো, এটা হলো এক বদমাস, বদমাশি করে একটু বকা দিলাম বলে এখানে এখন দাঁড়ায় আছে। না আমরা বদমাশ, আমার একটা শোনা ভাইটা কেন বলছিস এরকম ভিডিওর মধ্যে? হ্যাঁ, আমার শুনুকটাকে শোনা, আমরা একটু ফটো উঠি না। ভাবছিলাম ওকে নিয়ে আজকে ঘুরতে যাব, কিন্তু যাব না। যাবো, হ্যালো ফ্রেন্ডস, যাব না, ওকে ঘুরতে নিয়ে যাব না। ও খুব বদমাশি করে, খুব বদমাশি, ওকে নিয়ে যাব না। বলো প্লিজ, নিয়ে চলো, বলো কি পায়ে ধরবো, বলো বলো না। আর এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা আর হয়েও গেছে, আমি নামাবো এখন। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, তো সোমবার দিতে হবে। চাউমিনটাকে এখন সেদ্ধ করে নেব, তারপরে আর কি ভেজে নেব। তো কার কার চাউমিন খেতে ভালো লাগে বলো তো? আর বাড়িতে হোমমেড চাউমিনটা মানে ভীষণ ভালো লাগে। তো দোকানেরগুলোও খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে বানানো একটা অন্যরকম টেস্ট, আর দোকানে কেনা অন্যরকম একটা টেস্ট। তো যেহেতু বাইরে খাবারটা এখন আমরা অনেক কমিয়ে দিয়েছি, আমরা বলতে আমি কমিয়ে দিয়েছি। আগে নলে প্রত্যেক সন্ধ্যাবেলা হলেই মানে কিছু না কিছু আমাকে ফাস্টফুড লাগতোই বা খেতাম আমি। এই খেয়ে খেয়ে তো এত মোটা হয়েছি বলো, দেখতেও খারাপ লাগে। এখন মনে হচ্ছে যে কি করে ওয়েটটাকে কমাবো, কারণ অনেকটাই মোটা হয়ে গেছি। আর ডাক্তারও বলেছে ওয়েট কমানোর জন্য। এর আগে ডাক্তার দেখিয়েছিলাম 2 বছর না 1 বছর আগে, তখন ডাক্তার বলেছিল ওয়েট কমানোর জন্য। আমি আর ওয়েট কমাতেও পারিনি, আর দ্বিতীয়বার ডাক্তারের কাছে যাইও নি আমি। মানে গেলে তো এই একই কথা বলবে ওয়েট কমাও বা কিছু, তো সেই জন্য আমি আর যাইনি। তো যাই হোক, আরও বেশি ওয়েট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো একটুখানি কন্ট্রোল রাখতে হবে।
আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বলতে এই মাছ মাংস তো চলেই, মানে বেশিরভাগটাই চলে। তো কিছুদিন ধরে এই মানে মাছ মাংস বলো এটা আমাদের বাড়িতে খুব কম চলছে। মা ভীষণ বকাবকি করে যে মাছ মাংসগুলো তোরা একটু কম খা, হ্যাঁ দিনের দিন তো মোটা মোটা হয়ে যাচ্ছে মানুষগুলো। তো সেই জন্য তো এখন মানে শাক পাতা বেশি খাওয়া হচ্ছে, যেমন ডাল। আর গরমের সময় পাতলা খাওয়ারও যদিও ভালো লাগে, কিন্তু তবুও মাছ মাংস মাঝে মধ্যে একটু একটু খেতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, ওগুলো এখন বর্তমানে মানে অ্যাভয়েড করছি। আবার যেদিন ইচ্ছা হবে সেদিন আবার খাবো। তো যাই হোক, এখন চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি আর গাজরটাকে ভেজে নিচ্ছি। প্রথমত দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা প্রথমে দিয়ে তারপরে কিন্তু এটাকে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেওয়ার পরে চাউমিনটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হোমমেড চাউমিন। কার কার দেখে খেতে ইচ্ছে করছে বলো তো? তো দেখলে খেতে ইচ্ছে করে না, যখন পেট ভরা থাকে তখন আর খেতে ইচ্ছে করে না। যখন পেট খালি থাকে, কোথাও খাওয়ার দেখলে তখন মনে হয় যে না, বাড়িতে যদি বানানো যেত তাহলে খাওয়া যেত, তাই না বলো? তো যাই হোক, আমার কিন্তু চাউমিনটা বানানো প্রায় আর হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে ভেজেছি। চাউমিনটা বানানো হয়ে গেল, 2 প্লেটে ঢেলে নিয়েছি। এটা ছেলে আর আমার, আর এটা হলো মায়ের জন্য। তো চলো খাওয়ার পরে কথা হচ্ছে। চাউমিনটা খেয়ে রান্নার পর্বতে চলে আসলাম, মানে এখন তো রান্নাটা কমপ্লিট করতে হবে। তো ওদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এদিকে ডালটা দিয়েছি একটু গরম করতে, কারণ অনেকক্ষণ আগেই হয়ে গেছে ডালটা, তো ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য ওটাকে একটু ফুটিয়ে নিলাম। তো 5 ফোড়ন সোমবারে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওটাকে এখন লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে ডালটা দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের পাতলা করে মসুর ডাল। এই দেখো, ডাল সম্বাদ দিতে গিয়ে কি হলো, ডাল যেমনি বসে দিয়েছি কড়াই থেকে একদম চটকে একদম এইভাবে পড়েছে। এমনি আমি ভিডিওটা চালু করিনি, এমনি মোবাইলটাকে বসিয়ে রেখেছি। তারপরে দেখি যে না, ওটা ভিডিও আর ক্যাপচারই হলো না। এ দেখো, এগুলোকে এখন আমার মোছামুছি করতে হবে আবারও। ডাল নামিয়ে রেখে গ্যাস ওভেন পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম আমার দ্বিতীয় রান্নার পর্ব। যেমন এখন বানাবো শাকটা, মানে পাট শাক। কিছু মা যখন বাছছিল তোমাদের সাথে শেয়ার করেছি যে পাট শাক মা বাছছে, তো এই এখন পাট শাকটাই বানাবো। তো কিছুদিন ধরে রেগুলারই শাক খাওয়া হচ্ছে। আর আমার মায়ের শাক ভীষণ ফেভারিট। প্রত্যেক দিন যদি শাক দেওয়া যায়, মা প্রত্যেক দিন শাক দিয়ে ভাত খেতে পারবে, মানে এতটা ভালোবাসে। তো আমরা তো আগে ভালোবাসতাম না, কিন্তু এখন খেতে খেতে আমাদেরও অভ্যেস হয়ে গেছে। মানে মানে এখন যেটাই রান্না করি না কেন সব খেতে পারি, নাহলে আগে খেতাম না বা ভালো লাগতো না, এখন সব কিছুই খেতে পারি। তো এই শাক সবজি তো দেখতেই ভালো লাগতো না, তো এখন শাকও ভালো লাগে, সবই ভালো লাগে। আর আজকের পাট শাকটা এত তেতো ছিল, মানে মুখে দিলে মানে মুখ পুরো অবস্থা খারাপ। এই যে আজকে বানাবো হলো বাঁধাকপির বড়া। তো বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, তারপর হলো আছে এখানে পেঁয়াজ, বললাম মনে হয়, পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ চালের গুঁড়া বেসন দিয়ে মেখে নিয়েছি। চালের গুঁড়াটা দিলে কী হয় বলো তো, ভীষণ মুচমুচে হয়, খেতেও দারুণ লাগে। চলো এবার এক এক করে ছেড়ে দিই। প্রথমের বড়াগুলো হয়ে গেল, এবার আবার দ্বিতীয়বার বানাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধেবেলা এখন আমি চা বানাচ্ছি, আর একটু দুধটা গরম করে নিলাম। বলতে হয় না ওইভাবে। আর ছেলে গেছিলো একটুখানি ওর বাবার সাথে, তো নিয়ে এসছে ফুচকা। এই ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরের কাছে। দাঁড়াও, ডক্টরের কাছে গেছিলাম। ডক্টরে এই তো বিকেলে স্নান করে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে এখন চা করছি। তো চলো চাটা আবার ঢালি, চাটা ফুটে গেছে, তো চাটা খেয়ে তারপরে কথা হচ্ছে।
তো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা চা টা খাওয়ার পরে এত সুন্দর সেজে গুজে কয়েকটা রিলস বানালাম। আর এই রিলসগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারবে। চুমকি বর্মন নামে আমার অ্যাকাউন্টের নাম রয়েছে, তোমরা প্লিজ গিয়ে একটুখানি ফলো করে দিও। আশা করবো মানে রিলসগুলো তোমাদের ভালো লাগবে। তো খুব সুন্দর সুন্দর রিলস আমি আপলোড করি, তো তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে। আজকের জন্য বাই বাই। সবাইকে বাই বাই। বাই বাই করো নীলু। বাই বাই।